ওই ভিখারির কাছ থেকে আজ লালাবাবু একটি শিক্ষা পেল যে অতি সুখে কৃষ্ণ ভজন হয় না। এদিকে যখন ভিখারিকে বলছে এক স্বর্ণ মুদ্রা এনে, এক থালা স্বর্ণ মুদ্রা এনে, ভিখারির হাতে যখন তুলে দিয়েছে তখন বলছে ভিখারি বাবু এগুলো নিয়ে আমি কি করব? কেন? তুমি এগুলো নিয়ে আমার মতো জমিদার হবে। যখন বলেছি এই বলে যখন বারবার বলছে নিয়ে চলো, পোটলাটা মাথায় করে নিয়ে চলেছে। আর যেতে যেতে কি করেছে? যমুনার জলে ওই পোটলাটা যেই না ফেলে দিয়েছে, ডাক দিয়েছে ভিখারি, ভিখারি গো, তুমি কি করিলে বলে দাও, তুমি কি করিলে বলে দাও গো ভিখারি, তুমি বলে দাও, বলে দাও ও গো ভিখারি। যেই না বলেছে ভিখারি আমি তোমাকে কত স্বর্ণ মুদ্রা দিলাম, তুমি তাও এই যমুনার জলে ফেলে দিলে ভিখারি। জানো বাবু, আমি ওই পোটলাটা নিয়ে বাড়ি ফিরছিলাম, কেউ যেন আমার পিছন থেকে বলে উঠেছে, বলে ওরে আই ভিখারি আই রে ফিরে, 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 তুই ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে। বাবু আমি নিয়েই যাচ্ছিলাম, কেউ যেন আমার পিছন থেকে বলছে ভিখারি ও ভিখারি তোর যে সেবা দেওয়ার বেলা চলে যায়, ফিরে আয় ভিখারি ফিরে আয়, ওগুলো ফেলে দে, ওগুলো নিলে যে তুই গোবিন্দ চরণ পাবি না ভিখারি। ভিখারি এই বলে বাবুর কাছে বিদায় নিয়ে চলে গেল। এদিকে লালাবাবু শিক্ষা পেয়ে জমিদারির ভেতরে গিয়ে নিজের কক্ষে যখন ঢুকেছে, দেখছে তার দাসীর মেয়ে সুমতি তার পালঙ্কে শয়ন করে আছে। জমিদার রেগে গিয়ে বলছে হ্যাঁ রে কে আছিস? আমার বেত্রা নিয়ে আয়, একে 30 ঘা বেত্রাঘাত কর। দাসীর মেয়ে হয়ে জমিদারের পালঙ্কে শয়ন করে আছে, এত বড় সাহস! যেই না বলেছে সুমতি নয়ন জলে ভাসতে ভাসতে লালাবাবুর কাছে এসে বলছে বাবু, একবার কেঁদে উঠেছে আর একবার হেসে উঠেছে। লালাবাবু জিজ্ঞাসা করছে সুমতি, ও সুমতি আজ তোকে আমায় বলতে হবে তুই কেন কাঁদছিস আর কেনই বা হাসছিস? কেন কাঁদছি জানো? জানো বাবু কেন আমি হাসছি? আমি তো আপনার দাসী, আপনার পালঙ্কে শয়ন করেছি, আমার তো 30 ঘা বেত্রাঘাত প্রাপ্য। তাহলে কাঁদছিস কেন? কাঁদছি কেন জানো? আমি যদি তোমার দাসী হয়ে তোমার পালঙ্কে শয়ন করে আছি বলে যদি আমার 30 ঘা বেত্রাঘাত শাস্তি হয়, বলো না বাবু, যে জগতের মালিক তার পালঙ্কে তুমি কত 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 দিন শয়ন করে আছো, হরিবল হরিবল, তোমার কি শাস্তি হবে বলো? আমি তো তোমার দাসী, সেই ছোট্ট থেকে তোমার কাছে মানুষ হয়েছি, তাই আমি কাঁদছি। সুমতি, ও সুমতি, আজ তুই আমার নয়ন যুগলখানি খুলে দিলি, আজ তুই আমার সুমতি ফিরিয়ে দিলি সুমতি, আর আমি ওই পালঙ্কে শয়ন করব না। আজ থেকে তুই আমার দাসী নস, আজ থেকে তুই আমার মেয়ে সুমতি। সুমতি চলে গেল, লালাবাবু আর পালঙ্ক
শয়ন করে না, মেঝেতে শুয়ে শুয়ে কাঁদে আর বলে হরি রে, বলো সেদিন কবে হবে। হরি হে বলো সেদিন কবে মন হবে। তোমার আশার আশে আমি আছি বসে, তোমার আশার আশে আমি আছি বসে। তোমার আশার আশে আমি আছি বসে। তোমার আশার আশে আসি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়, সেদিন কবে মন হবে। এই ভবের মাঝে আসা যায় তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এই ভবে এসেছিলাম, আমাদের তা বলা হলো না। এই ভবের মাঝে আসা যায় তোমায় ডাকা তো হলো না, যা বলবো বলে এসেছিলাম তা তো বলা হলো না। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। ও তুমি পারে কথা নিয়ে বাটা। তুমি পারের কর্তা, আমি শুনি বার্তা। ওই আমি পারে কথা নিয়ে বাটা। বলো বলো কবে দর্শন দেবে দয়াময়, বলো সেদিন কবে মোর হবে। বলো মনরে মনরে হইলে সেদিন কবে হবে। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন,
পোড়াবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামা কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া আমি কবে যাব আমি কবে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব কবে যাব ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামা ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো কৃষ্ণ আমার কালো সোনা কৃষ্ণ আমার কালো সোনা বনমালী কৃষ্ণ আমার কালো সোনা ওই না কৃষ্ণ আমার কালো সোনা বনমালী আর কৃষ্ণ আমার কালো সোনা বনমালী কৃষ্ণ আমার কালো সোনা বনমালী ভুল করিয়া একদিন আমি ভুল করিয়া একদিন আমি আরে কই নাই কৃষ্ণ না ভুল করিয়া একদিন আমি ভুল করিয়া একদিন আমি কই না কৃষ্ণ না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো ওই না কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়া ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো ওই না কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার পোড়াবো লালাবাবু যখন ওই মেঝেতে শুয়ে শুয়ে নয়নের জলে ভাসছে প্রজাবর্গরা এসে ডাকছে বাবু ও বাবু বাবু তুমি বলেছিলে না জমিদারি ভ্রমণ করতে যাবে খাজনা আদায় করতে যাবে চলো বাবু চলো তোমার যে দরজায় পালকি সাজানো রয়েছে নয়ন যুগল খানি মুছতে মুছতে লালাবাবু ওই পালকিতে চেপে জমিদারি ভ্রমণ করে যখন বাড়ি ফিরে আসছে তখন সন্ধ্যা আগত বেলা অবসান যখন ফিরে আসছে এক রজক কন্যা ওমা রজক মানে জানো রজক মানে হলো ধোপা এক ধোপার মেয়ে বলে উঠেছে বাবুজি গো বেলা যায় বাসনায় আগুন দাও বাবুজি গো
এদিকে লালা বাবু শুনে বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও, কে ডাকছে অমন করে, ওকে আমার কাছে নিয়ে এসো। যেই না রজব কন্যাকে নিয়ে এসেছে জমিদারের কাছে, জমিদার বাবু বলছে, কি রে মা তুই? রজব কন্যা ভয় পেয়ে বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি তো আমার বাবুজিকে বলছি, বাবুজি এবার যে বেলা চলে যায় বাসনায় আগুন দাও। বাসনা মানে এখন তো অনেক ডিটারজেন্ট হয়ে গেছে, আগে ডিটারজেন্ট ছিল না, ওই কলার পাতাকে পুড়িয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। তখন না রে মা, আমি যে শুনেছি তুই যে বলছিস বাবুজি বেলা চলে যায়, এবার এই বাসনায় আগুন দাও। ওরে মা, সত্যি যে আমার বেলা চলে যায়, এবার যে বাসনায় আগুন দেওয়ার সময় হয়ে গেছে। ছুটতে ছুটতে চলেছে আর বলছে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। বেলা তোর বেলা গেল, সন্ধ্যা হলো, সন্ধ্যা হলো, আর তো বেলা না, বেলা যায়, 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 বেলা যায়। ছুটতে ছুটতে চলেছে, ডাকছে সুমতি, সুমতি, ওরে ও সুমতি, সুমতি, আমি আর এই জমিদারিতে থাকবো না, এই জমিদারি ছেড়ে আমি চলে যাব। বাবা তুমি কোথায় যাবে? এই জমিদারি ছেড়ে, আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাবে? না রে সুমতি, আমি আর এখানে থাকবো না, তুই আমায় কৃষ্ণ অঙ্গে, তুই আমার অঙ্গে কৃষ্ণ নাম লিখে দে সুমতি, আমি আর এই জমিদারিতে থাকবো না।
কোথায় যাব জানিস? বলছে আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, কবে যাব মধুর বৃন্দাবনে, কবে যাব মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধে জমিদারি, পাগল মন রে ও রে পাগল মন রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। আমি সব কিছু ছাড়ি যাব বৃন্দাবনে। আর সব কিছু ছাড়ি যাব বৃন্দাবনপুরী। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে, আর যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। আমার সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ, সাজায় দে কৃষ্ণ দাস, সাজায় দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ মায়, সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ, সাজায় দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। যাব বৃন্দাবনে দাস, এই আশা আমি যাব রে আমি যাব গো, আমি আমি যাব যাব আমি বৃন্দাবনে, বৃন্দাবনপুরী, কবে আমি যাব গো বৃন্দাবনপুরী। এই বলে সুমতির কাছে বিদায় নিয়ে চলে গেল
লালাবাবু বৃন্দাবনের পথে। কিছুটা যাওয়ার পর যখন মথুরায় এসে পৌঁছেছে, তখন দেখলো কতজন ব্রজবাসী মাথায় পশুরা সাজিয়ে নিয়ে চলেছে। তখন ওই ব্রজবাসিনীকে ডাক দিয়ে বলেছে, ওগো ও ব্রজবাসিনী, তোমরা কোথায় যাবে? আমাকে নিয়ে যাবে? আমাদের সাথে যেতে হলে তোমাকে যে আমাদের সাথে রাধা নাম গাইতে গাইতে যেতে হবে। চলো, আমিও রাধা নাম গাইতে গাইতে যাব, আর আমরাও যাব, সবাই মিলে বলবো রাধে 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 বল, 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 রাধে 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 বল। রাধে কৃষ্ণ হবে না তো? আমাদের সাথে যেতে হলে তো শুধু রাধে রাধে বলতে হবে, কৃষ্ণ বললে তো চলবে না। কেন কৃষ্ণ বলা চলবে না? কিন্তু আমি তো কৃষ্ণ ছাড়া যাব না, তাহলে রাধা কৃষ্ণ দুইজনকে নিয়ে যাব। কি বলবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে বলো রাধে রাধে বলো বলো রাধে শ্রী রাধে বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে 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 সবাই মিলে রাধা নাম করতে করতে কোথায় গিয়ে পৌঁছলো? বাঁকে বিহারী লাল মন্দির।
যেই না লালাবাবু বাঁকে বিহারী লালকে দর্শন করবে, হঠাৎ করে পর্দাটা টেনে দিল। কি হলো? তোমরা কি আমায় ভগবান দর্শন করতে দেবে না? জানো বাবাজি, আমাদের এখানে ভগবানের নাম হয়তো বাঁকা, কিন্তু তিনি যে বড় সরল। তিনি কোনো শুদ্ধ ভক্ত দেখতে পেলে তার সাথেই চলে যায়। তাই আমাদের বাঁকে বিহারী লালকে আমরা বেশিক্ষণ দেখতে দিই না। এই বলে ব্রজবাসিনী সবাই মিলে বলছে, বাবু আপনি একটু বসুন, ভগবানকে সেবা দিয়ে আমি আপনাকে প্রসাদ দেব। এই বলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে, ভালো ভালো প্রসাদ সেবা করে, ওই রাধা কুণ্ডর পাশে বালি দিয়ে বালিশ তৈরি করে কি করেছে? শয়ন করেছে। এদিকে এক বাবাজি এসে ডাকছে, লালা 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 লালা, ও লালা একবার চেয়ে দেখো আমা পানে। লালা বাবু চমকে উঠে বললেন, কে কে তুমি, কে তুমি? ব্রজবাসিনীরা বলে উঠলো, বাবু তুমি ওনাকে চেনো না? ও হলো বৃন্দাবনের বাবাজি, ওনার নাম হলো কৃষ্ণচন্দ্র বাবাজি। ছুটতে গিয়ে চরণ যুগল খানি জড়িয়ে ধরে বলছে, বাবাজি বাবাজি বলো না বাবাজি, কেমন করে ডাকলে আমি গোবিন্দ চরণ পাবো? বলো না, কেমন করে ডাকলে আমি গোবিন্দ চরণ পাবো, আমায় বলে দাও। বাবাজি বলল, লালা তোমার যে এখনো সময় হয়নি গোবিন্দ চরণ পাওয়ার, তাহলে আমি কি করব? তুমি ওই নগরে নগরে ঘুরে ভিক্ষা করে ওই গিরিধারীর সেবা করবে। তাও আবার নিজে হাতে সেবা করতে পারে না কেন? লালাবাবুর যে এখনো দেহ শুদ্ধি হয়নি, দীক্ষা শিক্ষা হয়নি, এই জন্য লালাবাবু নিজে হাতে গিরিধারীর সেবা দিতে পারে না। এইবার কি করেছে? নগরে নগরে ভিক্ষা করেছে আর বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার করে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার পরে আসি গো। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। ভিক্ষা করি মাধুগিরি, গোবিন্দ সেবার তরে। আর ভিক্ষা করি মাধু করি, গোবিন্দ সেবার তরে। আমি ভিক্ষা করি মাধুগিরি, গোবিন্দ সেবার তরে। আর ভিক্ষা করি মাধু করি, গোবিন্দ সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গোবিন্দ সেবার তরে। আমার দারে দারে
মাগি ভিক্ষা। এমনি তাদের জীবন রক্ষা, দারে দারে মাগি ভিক্ষা। এমনি তাদের জীবন রক্ষা, ভিক্ষা করি মাধু করি গোবিন্দ সেবার দ্বারে। ভিক্ষা করি মাধু করি গোবিন্দ সেবার দ্বারে। আর ভিক্ষা করি মাধু করি গোবিন্দ সেবার দ্বারে। আর ভিক্ষা করি মাধু করি গোবিন্দ সেবার দ্বারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী গোবিন্দ সেবার দ্বারে। আমায় ভিক্ষা দেব নগরবাসী গোবিন্দ সেবার দ্বারে। ভিক্ষা এনে গোবিন্দ সেবার জন্য ভিক্ষা আনে, কিন্তু নিজে হাতে গোবিন্দ সেবা দিতে পারে না। বসে বসে ভাবছে আর গোবিন্দকে বলছে কি জানো, আমি অনেক যত্ন করেও তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করেও তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি, আমি জীবনে মরণে শুধু চেয়েছি। তবু তোমার দেখা পাইনি, তবু তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে পারিনি। তোমাকে সাজাতে পারিনি, আমি তোমাকে